আমি ইন্ডিয়া থেকে বলছি, আমার স্ত্রী আমার কোনো কথা শোনে না। সে আপনার লাইভের নিয়মিত শ্রোতা, তাকে কিছু উপদেশ দিন। ভাই, যিনি আপনি প্রশ্ন করেছেন, আপনার স্ত্রী আপনার কথা শোনেন না, সেক্ষেত্রে স্ত্রীকে এবং আপনাকে উভয়কে আমি উপদেশ দিচ্ছি, আল্লাহকে ভয় করে চলুন। যে বোন লাইভে আছেন, সেই বোনকে বলবো যে স্বামীর কথা মেনে চলা এটা আপনার কর্তব্যের অংশ। যতক্ষণ পর্যন্ত স্বামী আপনাকে অন্যায় কিছু করতে না বলবেন, ততক্ষণ পর্যন্ত স্বামীর কথা আপনি মেনে চলবেন। নিজের মনের বিরুদ্ধে, ইচ্ছার বিরুদ্ধেও যদি আপনি কাজটি করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বিনিময় দান করবেন। আজকের পৃথিবীতে তথাকথিত নারীবাদের নামে আমাদের বোনদেরকে নানাভাবে প্ররোচিত করে তাদেরকে স্বামীদের অবাধ্য করা হচ্ছে বা সংসার গুলোকে ভেঙে খানখান করে দেওয়া হচ্ছে। আমরা শয়তানের সে সমস্ত ফাঁদে পা দেওয়া উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টি কাজ যখন কোনো নারী করেন, তার জন্য জান্নাতের 5টি 7টি 8টি দরজার যে কোনোটা দিয়ে প্রবেশ করা সহজ হয় এবং সবগুলো খুলে দেওয়া হয়, তিনি জান্নাতি হতে পারেন। সেই কাজগুলোর মধ্যে একটা হলো যে নারী স্বামীর আনুগত্য করে, স্বামীর কথা শুনে। বিধায় আপনি কথা শোনা উচিত স্বামীর, নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও। মানুষ অনেক ঔষধ সেবন করে যেটা তার সেবন করতে ইচ্ছা করে না, কিন্তু তার কল্যাণার্থে সেটি করে, অতএব এই ক্ষেত্রে এটি আপনার করা উচিত। ঠিক একইভাবে যে ভাই প্রশ্ন করেছেন, তাকে বলবো স্ত্রীকে ভালোবাসা দিয়ে নিজের করে নেওয়ার চেষ্টা আপনার করা উচিত। একজন অন্যজনকে ব্লেম না করে নিজের দায়িত্বটা আদায় করা উচিত। স্ত্রী চিন্তা করবেন যে আমি আমার কর্তব্য পালন করি, স্বামী যদি আমার কোনো ত্রুটি করে, সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আবার স্বামীরও উচিত দেখা যে আমি আমার স্ত্রীর প্রতি যে ভালোবাসা এবং সুন্দরভাবে দিন যাপন করা, সেটি আমি করছি কিনা। সেটি আমি করে থাকলে আল্লাহর কাছে আমি দায়মুক্ত থাকবো। আর তিনি যদি কোনো ত্রুটি করে থাকেন, তার জন্য তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন। এই জন্য আমরা যতটা না অধিকার সচেতন হব, তার চেয়ে বেশি কর্তব্য সচেতন হব। এখানে দেখুন, স্বামী তার স্ত্রীর কাছে আশা করছেন যে স্ত্রী স্বামীর কথা শুনবেন। তার মানে কি, আমরা অন্যের ডিউটিটি নিয়ে বেশি পেরেশান, আমার কর্তব্যটি নিয়ে আমি ভাববো প্রত্যেকটা মানুষই তার জায়গা থেকে করবেন। অতএব জীবন আছেন, তাকে আমি অনুরোধ করছি, তিনি স্বামীর অন্যায় নয় এমন কথা শুনে চলার চেষ্টা করবেন। এর মাধ্যমে আল্লাহ তার উপর সন্তুষ্ট এবং জান্নাতে যাওয়ার পথ তার সুগম হবে। আর স্বামীরও উচিত স্ত্রীর কর্তব্যের কথা চিন্তা যতটুকু করবেন, তার সাথে নিজের কর্তব্য সঠিকভাবে আদায় করার চিন্তা করবেন। কারণ আল্লাহর কাছে স্ত্রী যদি আমার কথা না শোনেন, আমার তো কোনো দায় নেই, কিন্তু আমার যেটুকু দায় আছে সেটুকুর জায়গাতে আমি যেন পরিষ্কার থেকে সে চেষ্টা করতে হবে।